মাতাবাড়ি ভারত রাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য ত্রিপুরার নবগঠিত গুমতি জেলার অন্তর্গত উদয়পুরের একটা প্রধান পর্যটন কেন্দ্র। মাতাবাড়ির মূল আকর্ষণ 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য প্রতিষ্ঠিত ত্রিপুরেশ্বরী মন্দির। ইতিহাসে ত্রিপুরা সুন্দরী শাক্ত দেবী মন্দিরের উল্লেখ আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা রানী উপন্যাসে মহারাজ গোবিন্দ মাণিক্যর সময়ে পুরোহিত রঘুপতি সেবায়িত জয় সিংহ সহ এই মন্দিরে পশু বলি নিষিদ্ধ করার অনেক কাহিনী বর্ণিত আছে। মহারাজার পালিত শিশুর মুখে এত রক্ত কেন? ত্রিপুরেশ্বরী মন্দির, মাতাবাড়ি, উদয়পুর, ত্রিপুরা। এখানে মন্দির চত্বরে উঠার মুখে ঔষধি গাছ, তুলসীর বিথি পার হয়ে মন্দিরের পরিবেশ বেশ মনোরম লাগবে। দেবী মন্দিরের পিছনে বিশাল পুকুরের অজস্র মাছ এবং বড় বড় কচ্ছপকে এসে মাতার মন্দির ঘিরে রাখে। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পর্যটকরা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। সতীদেবীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি উল্লেখযোগ্য শক্তিপীঠ হল ত্রিপুরেশ্বরী মন্দির। এই মন্দিরটি দেবী ত্রিপুরা সুন্দরীর একটি হিন্দু মন্দির। স্থানীয়ভাবে এটি দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত। দেবীর দেহ অংশগুলি খণ্ড খণ্ড হয়ে যাওয়ার পর পৃথিবীর মাটিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখানে একটি করে শক্তিপীঠ গড়ে উঠেছে। আর সেই শক্তিপীঠ অথবা সতীপীঠগুলি দেবী কখনোই কাউকে ফিরিয়ে দেন না। শক্তিপীঠের নাম ত্রিপুরেশ্বরী। শক্তিপীঠ স্থান ত্রিপুরেশ্বরী মন্দির, উদয়পুর। রাধা কিশোরপুর গ্রামের নিকট পাহাড় চূড়ায়। উদয়পুর ত্রিপুরা দেশ ভারত দেবীর অংশদান পাশক্তির নাম ত্রিপুরা সুন্দরী। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল দেবীর দেহ অংশগুলি। আর সেই জায়গায় গড়ে উঠেছে একটি করে সতীপীঠ। সেখানে পৌঁছাতে গেলে ভক্তদের অনেক দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যেতে হয়। এই মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে রাস্তা দুইভাবে এখানে পৌঁছানো যায়। এই শক্তিপীঠ দেশের এই অংশের পবিত্রতম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির। এছাড়া মাতাবাড়ি নামে জনপ্রিয় এই মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে। এই মন্দিরে দেবীর সেবা করার জন্য ঐতিহ্যবাহী ব্রাহ্মণ যাজকদের নিযুক্ত করা হয়েছে। তারাই দেবীর সেবা করে থাকেন। সতীদেবী যখন বাবার অমতে গিয়ে মহাদেবকে বিবাহ করেছিলেন তখন সতীর বাবা খুবই রেগে গিয়েছিলেন। সেই কারণে সতীর সামনে মহাদেবকে অপমান করতে শুরু করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী যখন প্রাণ ত্যাগ করেন সেই অবস্থাতেই মহাদেব উন্মাদ পাগলের মতো দেবীর দেহ নিয়ে আর সেই দেহ অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই ধরণীতে। তারপরে সেখানে সেখানে গড়ে উঠেছে একটি সতী পীঠ। এই পবিত্র স্থানে সতীর ডান পা পড়েছিল। তারপর গড়ে ওঠে এই শক্তিপীঠ, যা সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। 51টি শক্তিপীঠের মধ্যে একটি উল্লেখযোগ্য শক্তিপীঠ হল এই ত্রিপুরেশ্বরী মন্দির। কাহিনী অনুসারে জানা যায় যে এই স্থানে সতীর ডান পাও পতিত হয়েছিল। এখানে শক্তিকে ত্রিপুরা সুন্দরী হিসেবে উপাসনা করা হয়। আর ভৈরব হল ত্রিপুরেশ্বরী প্রধান মন্দিরটি। অনেক আগে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য দ্বারা নির্মাণ করা হয়েছে। 3টি স্তরীয় ছাদ সহ একটি ঘনক্ষেত্রের ভবন, যা কিনা বাংলার এক রত্ন শৈলীতে নির্মিত। মধ্যযুগে
মহারাজা ধন্যমাণিক্য দেবীর স্বপ্নাদেশের পর চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরী বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির একটি ছোট পাহাড়ের উপরে স্থাপন করেছিলেন। এ পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের কুচিতির মতোই ছিল বলে এই শক্তিপীঠের নামকরণ করা হয় কুরুমা পীঠ। মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি হিন্দু, বৌদ্ধ, ইসলামিক শৈলীর সমন্বয়ে গড়ে তুলেছিলেন। এর পাশাপাশি এই মন্দিরে নারায়ণ শিলাও রয়েছে। বছর দীপাবলি উপলক্ষে একটি বিখ্যাত মেলা বসে মন্দিরের কাছাকাছি একটি জায়গায় অনুষ্ঠিত হয়, যেখানে তীর্থযাত্রী, পুণ্যার্থী এবং স্থানীয় মানুষদের ভিড়ে লক্ষ লক্ষ মানুষ জমা হয়। এই মন্দিরে দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। তাদের মধ্যে দুটি অনুরূপ কিন্তু বিভিন্ন আকারের কালো পাথরের মূর্তি রয়েছে। 5 ফুট উঁচু ও বৃহত্তর এবং বিশিষ্ট মূর্তিটি দেবী ত্রিপুরা সুন্দরী, আর ছোট মূর্তিটিকে বিশেষভাবে ছোট মা বলা হয়। আর এই ছোট মার উচ্চতা 2 ফুট লম্বা এবং দেবী চণ্ডীর মূর্তি। লোকমুখে শোনা কথা অনুসারে জানা যায় যে ছোট মূর্তিটি বা ছোট মাকে ত্রিপুরা রাজাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো। যুদ্ধে জয় এনে ভক্তরা মায়ের পূজা করে থাকেন। এ মন্দিরের ক্ষেত্রেও ঠিক তাই। প্রতিদিন ভোর 4টের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। এরপরে সকাল 8টায় শুরু হয় দেবীর স্নান কার্য। জানেন কি আগে মাতার বাড়িতে দেওয়ালি মেলা হতো না, সকাল 9:30টার দিকে আপনারা কি জানেন মায়ের পূজা শুরু হয়। সন্ধ্যে 7টায় মায়ের সন্ধ্যা আরতি শুরু করা হয় এবং রাতের বেলা 9:30টার সময় আবার মায়ের ভোগ নিবেদন এবং মায়ের নিদ্রা সম্পূর্ণ হয়। তবে এই মন্দিরে বলির সময় মায়ের সঙ্গিনী ডাকিনী যোগিনীদের উদ্দেশ্য সেটিও উৎসর্গ করা হয়। এ বলির কিছু অংশ কল্যাণ সাগরের কচ্ছপ, সরীসৃপ এবং মাছেদের দেওয়া হয়। পানি সহ মাছ এবং কচ্ছপ রয়েছে। পুণ্যার্থীরা পূর্ণ অর্জন করার জন্য এখানে এসে ভিড় জমান। এই সমস্ত জলজ প্রাণীদেরকে বিস্কুট, মুড়ি খাইয়ে থাকেন তাদের ইচ্ছা অনুসারে। এ মন্দিরে প্রাঙ্গণ ঘুরে দেখলে বোঝা যায় যে পুণ্যার্থীরা মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে স্মরণ করেন, আর অনেক পুণ্যার্থীকে পূজা অর্চনায় মগ্ন থাকতে দেখা যায়। আবার অনেকেই পুণ্য লাভের আশায় মন্দিরে ঘর ঘিরে দণ্ডি কাটতে থাকেন। বহু মানুষ এমন তীর্থস্থানে ঘুরে নিজেদের মনের ইচ্ছা দেবীকে জানিয়ে থাকেন। আপনিও চাইলে খুব সহজেই এমন শক্তিপীঠ অথবা সতীপীঠ থেকে ঘুরে আসতে পারেন। মন্দিরের মনোরম সৌন্দর্য আর চারিদিকে সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ তো করবেই, তার সাথে মন অনেক খালি হালকা হবে। কথা আছে, ভক্তিতে মুক্তি মিলে এবং ভক্তিতে থাকে। এই ভিডিওটি শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে জানাবেন ভিডিওটি আপনার কেমন হয়েছে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আর কি দেখ